পাকিস্তানের নামকরা পপ শিল্পী ছিলেন জুনায়েদ জামশেদ। বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে নিজের নাম প্রতিষ্ঠিত করেন তিনি। কিন্তু হঠাৎ তাবলিগ জামায়াতের মেহনতে সঙ্গীত জগৎকে বিদায় জানিয়ে গান বাজনা পরিত্যাগ করে কিভাবে দিনের একনিষ্ঠ খাদেম হয়ে গিয়েছিলেন, জাস্ট জানালের আমাদের আজকের ভিডিওতে সেই লোমহর্ষক কাহিনী আপনাদেরকে জানাবো। জুনায়েদ জামশেদ 21 জানুয়ারি 2008 সালে ঢাকা মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসার হল রুমে এক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। ওই বয়ানে তিনি নিজ জীবন পরিবর্তনের মর্মে স্পর্শী কাহিনী বড়ই হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরেন। তিনি উক্ত বয়ানে তার পরিবর্তনের কথা তুলে ধরে বলেন, আমার আব্বা ছিলেন খুবই সৎ, কোনো হারাম তাকে কখনো স্পর্শ করতে পারত না। এই কারণে বাড়িতে কিছুটা সংযমের হালত বিরাজ করত। পরিবারের এই টানাটানির অবস্থা দেখে আমার মাথায় টাকা কামাই করার নেশা চাপলো। কিভাবে দুই হাতে টাকা কামাই করা যায় সেই নেশায় হন্যে হয়ে উপায় খুঁজতে লাগলাম। ছোটবেলা থেকে আমার গলা ছিল খুবই সুন্দর। আমি সেই গলা কাজে লাগিয়ে সঙ্গীত চর্চা শুরু করলাম। মাত্র কয়েক বছরের মধ্যে চারদিকে আমার বিশেষ সুখ্যাতি ছড়িয়ে পড়ল। এভাবে একসময় আমি দেশের সেরা শিল্পীতে পরিণত হলাম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ আসতে থাকলো। আমি এক একটা গানে লাখ লাখ টাকা কামাই করতে থাকলাম। গাড়ি বাড়ি সবই হলো, কিন্তু তারপরেও মনে কেন যেন শান্তি পেলাম না। 2003 সালের কথা। একদিন জুন মাসের প্রচন্ড গরমে করাচির রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। রাস্তায় পায়ে হাঁটা মানুষের সংখ্যা খুব কমই পরিলক্ষিত হচ্ছিল। এমন সময় দেখি তাবলিগের কিছু ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর তাদের শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরছে, জামা কাপড় সব ভিজে গেছে। তাদেরকে দেখে মনে মনে ভাবলাম, লোকগুলো পাগল ছাড়া আর কি। নিজেদের আরামও নষ্ট করছে, অন্যদেরকেও বাড়ি থেকে বের করে কষ্টের মধ্যে ফেলার ফিকির করছে। পরে চিন্তা করলাম, আমি এই এসি গাড়িতে কত আরামে বসে আছি, কিন্তু এরা কিসের জন্য নিজেদেরকে এই কষ্টের মধ্যে ফেলেছে, কেন তারা এই ত্যাগ স্বীকার করছে। এ কথা চিন্তা করে তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা জন্মালো। তখন আমি তাদের দোয়া নেয়ার জন্য গাড়ি ঘুরিয়ে একেবারে তাদের আমির সাহেবের সামনে গিয়ে ব্রেক করলাম। আমির সাহেব হকচকিত হয়ে গেলেন। আমি গাড়ি থেকে তাকে সালাম দিলাম, তারপর বললাম, আপনারা অত্যন্ত ভালো কাজ করছেন, আমার জন্য দোয়া করবেন। আমির সাহেব কিছুক্ষণ আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ইনশাআল্লাহ দোয়া করব। এরপর আমি চলে এলাম। মসজিদে যাওয়ার পর আমির সাহেব তার সাথীদের কাছে বললেন, জুনায়েদ জামশেদের সাথে আমার দেখা হয়েছে। এরপর তিনি কিভাবে আমার সাথে দেখা ও কথা হলো তা বললেন। এই জামায়াতে আমার স্কুল জীবনের এক সহপাঠী ছিল। সে আমার নাম শুনে বলল, আরে সে তো আমার সহপাঠী, তার পেছনে মেহনত করা দরকার। তারপর সে কিভাবে যেন আমার মোবাইল নাম্বার সংগ্রহ করলো এবং আমার সাথে যোগাযোগ করলো। তারপর আমার বাড়িতে এলো এবং সেদিন থেকে শুরু করে দীর্ঘ 3 বছর আমার পেছনে মেহনত করলো। কখনো আমার হাত ধরলো, কখনো আমার পা ধরলো, কখনো মাথার পাগড়ি খুলে আমার পায়ের কাছে রেখে দিল। বলল, জুনায়েদ, এখন তুমি যে সম্মানের মধ্যে আছো এটা চিরস্থায়ী নয়, এটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে যে পথে আহ্বান করছি, প্রকৃত সম্মান সেই পথেই আছে। এখন হয়তো তুমি বুঝতে পারবে না, কিন্তু একদিন তোমার বুঝে আসবে যে আমি তোমার প্রকৃত কল্যাণকামী। এই 3 বছরে না বুঝে বিরক্ত হয়ে আমি বেশ কয়েকবার তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু আল্লাহর এই বান্দা কিছুতেই আমাকে ছাড়লো না। 3 বছর মেহনত করার পর আমাকে সে একদিনের জন্য তাবলিগে যেতে রাজি করালো। আমি একদিনের নিয়তে বের হলাম। একদিন শেষ হলো, আরেকদিনের জন্য অনুরোধ করলো। সেখানে গিয়ে আমার ভালো লাগলো, তাই তার কথা মেনে নিয়ে পরের দিনও থাকলাম। এভাবে একদিন করতে করতে আমার চিল্লা পুরা হয়ে গেল। চিল্লা থেকে ফিরে এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। গান বাধ্যত আল্লাহর নাফরমানির কাজ, তাই গান গাইতে ভালো লাগলো না। আবার চিন্তা করলাম, না গাইলে সংসার চলবে কি করে। এসব চিন্তা করে মনের সাথেই লড়াই করে যেতে লাগলাম। এ সময় মাওলানা তারিক জামিল সাহেব বারবার আমাকে অভয় দিতে লাগলেন, হিম্মত জোগাতে লাগলেন। ফলে আমি গান গাওয়া একেবারে বন্ধ না করলেও সংখ্যা কমিয়ে দিলাম। দাড়ি একবার রাখি আর একবার কাটি, এভাবে চলতে লাগলো। 2006 সালের কথা। একদিন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জনাব জাফরুল্লাহ জামালি আমাকে ফোন করে বললেন, টিভিতে তোমাকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে হবে। আমি বললাম, আমি তো গান গাওয়া ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সেটা কেমন কথা, আমার অনুরোধ রাখবে না? আমি বললাম, আপনার অনুরোধ রাখতে পারি, কিন্তু আপনাকেও আমার একটা শর্ত মানতে হবে। তিনি বললেন, কি শর্ত? আমি বললাম, শর্ত হলো এই গাওয়াই হবে আমার জীবনের শেষ গাওয়া। সেদিন আমি গানের জগৎ থেকে সরে দাঁড়াবার কথা টিভিতে ঘোষণা দিয়ে দিলাম। তখন আমার মনের অবস্থা যে কি হয়েছিল তা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এদিকে শয়তান কিন্তু বসে থাকলো না। ইতিমধ্যে আমার ইমানি পরীক্ষা শুরু হয়ে গেল। বেতন দিতে না পারার কারণে আমার ছেলে মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে আনলাম। গাড়িটা বিক্রি করে দিলাম, একসময় বাড়িও বিক্রি করে দিলাম। এরপর নগদ টাকা যা ছিল তা দ্রুত শেষ হয়ে আসতে লাগলো। সর্বশেষ যেদিন আমার পকেটে 100 টাকা ছিল, সেদিন স্ত্রীর হাতে টাকাটা তুলে দিয়ে বললাম, এই আমার শেষ সম্বল, কাল থেকে সংসার কিভাবে চলবে আমি তা জানি না, তুমি আমার কাছে কোনো টাকা পয়সা চাইবে না। জুনায়েদ জামশেদ এরপর বলেন, অবস্থা যখন এই পর্যায়ে এসে পৌঁছালো,
আর আমি যখন পরীক্ষার শেষ সীমায় এসে পৌঁছালাম তখন আল্লাহ তাআলার রহমত ও সাহায্য আসা শুরু হলো। বস্তুত আল্লাহ তাআলা কুরবানি চান কিন্তু কুরবানি নেন না, তিনি শুধু বান্দাদেরকে পরীক্ষা করেন। যখন আমি হারাম পথে রিজিক তলব করা ছেড়ে দিলাম তখন পরীক্ষার শেষ সীমায় পৌঁছার পর তিনি হালাল রিজিক আসার ব্যবস্থা করে দিলেন। এখন আমি পায়জামা পাঞ্জাবি তৈরি করি। সারা পাকিস্তানে আমার 45টা শোরুম আছে, সবগুলো আমি চিনি না, কোথাও আমার যাওয়া লাগে না। আমি এখন একেবারে অবসর, প্রায় সারা বছর তাবলিগের সময় লাগিয়ে বেড়াচ্ছি। আগে গান গাওয়ার জন্য সারা বিশ্ব সফর করেছি, এখন দাওয়াতের কাজে পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি আর লাভ করছি মহান আল্লাহর মোহাব্বত আর অগণিত মানুষের ভালোবাসা। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার গলাটাকেও কাজে লাগিয়ে দিলেন। একদিন মুফতি তাকি উসমানী সাহেব ফোনে আমাকে খবর দিলেন, তার খিদমতে হাজির হলে তিনি একটা হামদ আমার হাতে তুলে দিয়ে বললেন, এটা রেকর্ড করিয়ে ফেলো। হামদ রেকর্ড করিয়ে বাজারে ছাড়ার সাথে সাথে হইচই পড়ে গেল। এরপর হামনাতের অ্যালবাম তৈরি করে বাজারে ছাড়লে 2007 সালে সারা পৃথিবীতে উর্দু অ্যালবামের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ভঙ্গ করলো। এগুলো মানুষের মুখে মুখে জারি থাকবে। আগে থাকতো আমার গান, এখন থাকবে আমার গজল। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম জাকারিয়ায় সফর করলাম। সেখানে প্রতিটি ছাত্রের মুখে মুখে আমার গজল উচ্চারিত হচ্ছে। শুনে আমি অভিভূত হয়ে গেলাম। দিনের খাতিরে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছেন। বস্তুত আল্লাহ তাআলা কারো ঋণ বাকি রাখেন না, সাথে সাথে শোধ করে দেন। জুনায়েদ জামশেদ এখন আর আমাদের মাঝে নেই। পাকিস্তানে বিমান ক্র্যাশ হয়ে পরিবার সহ না ফেরার দেশে চলে গেছেন। হে আল্লাহ, তুমি তাকে তার পরিবার সহ যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতে হিসেবে কবুল করে নাও। আমিন।